বসে পড়ো। SRKS VM গার্লস, দরবাসিনী গার্লস হাই স্কুল, নিমপিট রামকৃষ্ণ বিদ্যাভবন। হ্যাঁ, স্টুডেন্টস অফ ক্লাস 9। চটপট টেক ইউর সিটস। চটপট বসে পড়ো, সময় তো কম, অলরেডি 10 মিনিট বেরিয়ে গেল। কতটুকু পারবো আমি জানি না বাবা, তো অল্প সময়। হুম আমরা তাহলে শুরু করছি, কেমন? আমরা শুরু করে দিচ্ছি। হ্যালো। আমরা শুরু করে দিচ্ছি। লাস্ট ডে আমরা লেসন 7, পেজ নাম্বার 50, আমরা যে গল্পটা শুরু করেছিলাম সেটা রিটেন বাই মার্ক টোয়েন। মার্ক টোয়েন আমরা জানি আমেরিকান অথর, রাইটার, স্টোরি রাইটার। তিনি এই অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, এই একটা বিখ্যাত তার একটা চাইল্ড টেক্সট আছে, চাইল্ডের জন্য, বাচ্চাদের জন্য, জুভেনাইল টেক্সট। হ্যাঁ, অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। হ্যাঁ, ইট ইজ ভেরি পপুলার বুক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা সারা পৃথিবীতে এটা কিন্তু খুব জনপ্রিয়, ভীষণ জনপ্রিয় একটা এটি এটি উপন্যাস, অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। তো যাই হোক, তা আমরা আগের দিন আমরা শেষ করেছিলাম যেখানে, সেটা হচ্ছে যে টম সয়ার একটা স্কুল স্টুডেন্ট। তা সে স্কুল লাইফটা পছন্দ করে না, স্কুলে যেতে তার ইচ্ছা করে না। যখন সোমবারটা যখন আসে, যখন হোয়েন মানডে কামস, তখন হি ফিলস আনইজি, তখন তার ভালো লাগে না। হুম 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 যখন সে সোমবারটা যখন আসে অন মানডে, তখন সে ফিলস আনইজি, আনকমফোর্টেবল, বিকজ হি ডাজ নট লাইক টু গো টু স্কুল। তার জন্য সে নানা রকম অজুহাত খোঁজে। প্রথম অজুহাতটা সে কি হলো, যে হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। সে মনে মনে ভাবলো যে আমি যদি আজকে বাড়িতে বলি যে আমার শরীরটা ভালো নেই, অসুস্থ লাগছে, তাহলে মা বাবা আমাকে বলবে তুই বাড়ি থাক, স্কুলে যাস না। কিন্তু দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। হি ইনভেস্টিগেটেড। যাই হোক, এটা একটা সব হলো। তারপরেতে বলছে টম দেখলো হঠাৎ করে ওর পেটের মধ্যে গোলমাল, স্টমাক ট্রাবল। এটা একটা অজুহাত। তারপরে হি বিগ্যান টু ফিল দ্যাট হিজ স্টমাক ট্রাবলস ওয়েন্ট অফ। তার পেটের গোলমালটা সেরে গেল। ভারী মুশকিল। তাহলে দুটো অজুহাত তার ফেল করে যাচ্ছে। তাহলে স্কুলে তাকে যেতেই হবে। হ্যালো, বসে পড়ো, বসে পড়ো, স্টুডেন্টসরা বসে পড়ো, নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়ে বসে পড়ো। হ্যালো। হ্যাঁ, আমরা পেজ নাম্বার 50 আছি। তোমাদের টেক্সট বইটা দেখো, টেক্সট বইটা খোলো। হ্যাঁ, পেজ নাম্বার 50, 50 পাতা খোলো। লেসন 7। তোমাদের একটা ছোট্ট পিস দেওয়া আছে, দেখো, টম লুজেস এ টুথ। আমরা আগের দিন বলেছিলাম টম হচ্ছে নেম অফ একটা ইয়াং অ্যাডাল্ট, একটা একটা স্কুল বয়, তার নাম টম সয়ার। আসলে গল্প, যে উপন্যাসটা লিখেছিলেন তার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। টম সয়ার অ্যাডভেঞ্চার্স, সেখান থেকেই অংশটা নেওয়া হয়েছে। তা টম সয়ার স্কুলে যেতে চায় না, তার শরীরটা এক এক রকম সে অজুহাত দেখায়। পেট ব্যথা হচ্ছে, হ্যাঁ, পেটে গোলমাল হচ্ছে, আবার পেটের ব্যথা সেরে যাচ্ছে। তখন তার মাথায় এলো তাহলে আর কি বুদ্ধি করা যায়। তখন দেখলো তার সামনের একটা দাঁত, আপার ফ্রন্ট টিথ, ওয়ান অফ দ্য আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, নড়ছে, LOOC। তখন তার মনে হলো দাঁতে ব্যথা করছে, সুতরাং সে একটু কষ্ট পাওয়ার মতন একটা ভনিতা করলো, গোঙাতে শুরু করলো। হ্যাঁ, এবং সে ভাবলো যদি আন্ট পলি ওয়াজ টু নো, আন্ট পলি, হ্যাঁ, তিনি যদি এটা জানতে পারেন, নিশ্চয়ই তিনি তার দাঁত তুলে দেবেন, অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং তাতে তার লাগবে। সেজন্য টম ভাবলো হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। যাকে বাবা, এই দাঁতের প্রবলেম, দাঁতের যে দাঁতটা যেরকম নড়ছে সেটা আজকে সে বলবে না। সুতরাং টম খুব দুষ্টু। অ্যাকচুয়ালি সে স্কুলে যেতে চায় না, স্কুলে যেতে তার ভালো লাগে না। সোমবার এলেই তার মন খারাপ, আবার যেতে হবে সারাটা দিন। তাকে একটা কনফাইন্ড থাকতে হবে ইন স্কুল কম্পাউন্ড, স্কুল ক্লাসরুম। এটা তার পছন্দ নয়। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর। হঠাৎ তার মনে হলো কোন এক ডাক্তারবাবু নাকি বলেছিলেন এ সার্টেন এলমেন্ট, AILMENT,
এলমেন্ট মানে কেউ জানো? এনিওয়ান? এনি স্টুডেন্ট ফ্রম এনি ওয়ান স্কুল? AILMENT, এলমেন্ট মানে অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ এলমেন্ট? এনিওয়ান? অসুখ। অসুখ, ডিজিজ, ভেরি গুড। তাহলে এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days। মানুষের একটা কোনো রোগবাগ হলে, শরীর খারাপ হলে, সে ফর 3 days, দিন তিনেক সে বাড়িতে আটকা পড়ে যায়, বাইরে বেরোতে পারে না, বিছানায় শুয়ে থাকে। এবং এবং তার ফলে কি হয়? মেক হিম লুজ এ ফিঙ্গার, তার নাকি একটা আঙুল হারিয়ে যায়। এটা কতটা সত্যি বলা মুশকিল। এটা ডাক্তারবাবু নাকি বলেছিলেন। এ কথাটা টমের মনে আছে। টম ক্যান রিমেম্বার। ডাক্তারবাবু বলেছিলেন যে শরীরে কোনো অসুখ বিসুখ হলে একটানা 3 দিন বাড়িতে বসে থাকলে সেই পেশেন্টের একটা আঙুল নাকি হারিয়ে যায়। কাণ্ডটা বোঝো। হি ইগারলি ড্রিউ উইথ, তখন টম একটু বিকেম নার্ভাস, তখন সে একটু নার্ভাস হয়ে গেল। হি ইগারলি, ইগারলি কথাটার মানে হচ্ছে অ্যাংসাসলি। হি অ্যাংসাসলি ড্রিউ উইথ সোর টো, SORE, লিখে নাও সোর কথাটার মানে, SORE। সোর, সোর মানে লেখো উন্ডেড, WOUNDED। আচ্ছা, অর দিয়ে লেখো মেমড, MAIMED, হয়েছে? MAIMED লিখলে। আরেকটা হয় লেখো স্ট্রোক দিয়ে লেখো ব্রুইজড, BRUISED। আবার বলছি, BRUISED, ব্রুজড। তাহলে কতগুলো শব্দ পেলাম? উন্ডেড, মেমড, ব্রুজড। মানে কোন রকম ভাবে আঘাত পাওয়া জায়গাকে বলা হয় সোর। তার টো, টো, তার টোয়ের ওপরে একটু সোর, ঘা ঘা মতন হয়েছে, কোন একটা অস্বস্তি হয়েছে, তখন সে সেটাকে ফ্রম আন্ডার দ্য শিট, ওটাকে সে ঢেকে রেখেছিল, পাটাকে, পাটা বের করলো। ওর মনে ভয় ধরে গেছে, ওর যদি একটা আঙুল কাটা যায়, ওই যে ডাক্তারবাবু বলেছিলেন, সে কথাটা টম মনে করছে। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং পায়ের পাতাটাকে সে হেল্ড ইট আপ, একটু তুলে রাখলো। কেন? ফর ইন্সপেকশন, মানে একটু দেখবার জন্য কি হচ্ছে ব্যাপারটা তার পায়ে। এই যে শব্দটা এসেছে ইন্সপেকশন, এটা নাউন। কি করে বুঝলাম? একটা শান, এই শান সাউন্ড থাকা মানেই নাউন। এই শব্দটার কোথা থেকে এলো? একটা ভার্ব ফর্ম আছে ইন্সপেক্ট, INSPECT। তাহলে ইন্সপেক্ট ইজ এ ভার্ব ফর্ম, ইন্সপেকশন ইজ এ নাউন ফর্ম। এইগুলো তোমাকে জানতে হবে। যেমন এই যে বলছে হি ইগারলি, এই ইগারলি অ্যাডভার্ব ফর্ম। ইগারনেস যেই বললাম, ইগারনেস, সেটা হয়ে গেল, কি হলো? ইগারনেসটা কোন ফর্ম বলা যাবে? ইগারনেস, এনিওয়ান? যে কেউ একজন বলো। ইগারনেস, কেউ বলতে পারবে না। নাউন, ইয়েস, ইগারনেস ইজ নাউন। আর আমি নেসটা যদি কেটে দিই, যদি ইগার বলি, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে ইগার অ্যাডজেক্টিভ, ইগারনেস নাউন, ইগারলি অ্যাডভার্ব। এর ভার্ব ফর্ম হয় না, আমি জোর করে করতে পারবো না। তাহলে এইরকম ভার্বের চেঞ্জ করা, চেঞ্জ অফ ভার্ব ফর্মস, এইটা তোমাদেরকে বারবার রোজই বলছি যে তোমাদের এগুলোকে কিন্তু একটু আয়ত্ত করতে হবে। যাই হোক, হি ইগারলি ড্রিউ হিজ, এই যে ড্র থেকে ড্রিউ, পাস্ট টেন্স ফর্ম, হিজ সো টো ফ্রম আন্ডার দ্য শিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সেটাকে নিয়ে সে দেখতে লাগলো। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, টম জানতো না যে এর সিমটম গুলো কি। সিমটম মানে সাইন, মানে লক্ষণ, SIGN।
লিখে রাখো, সিমটম মানে সাইন, SIGN, সিমটম, সিমটম মানে হচ্ছে লক্ষণ, চিহ্ন। এর অ্যাডজেক্টিভ হবে সিমটোম্যাটিক। আগে সিমটম বানানটা লেখো, দিয়ে ATIC অ্যাড করো, দেখো তাহলে SYMPTOMATIC, সিমটোমেটিক। এই সিমটোমেটিক কথাটা মানে হচ্ছে লক্ষণ সংক্রান্ত, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমি যদি এটাকে অ্যাডভার্ব করি, একটা লি যোগ করব, সিমটোমেটিক্যালি। আর নাউনটা কি হবে? সিমটম। তাহলে হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটম, টম জানতো না এর ঠিক ঠিক লক্ষণগুলো যে কি। মানে আঙুল একটা আঙুল হারিয়ে যাওয়ার আগে, নষ্ট হয়ে যাওয়ার আগে তার সিমটমটা যে কি হয়, এটা সম্পর্কে টম হ্যাড নো ক্লিয়ার আইডিয়া। এই যে নেসেসারি, এই শব্দটাকে ফলো করো। ডু নো দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড নেসেসারি? নেসেসারি কোন পার্ট অফ স্পিচ? এটা কোন শব্দ, কোন পার্ট অফ স্পিচ বলা যাবে? এনিওয়ান ফ্রম এনি স্কুল? না, হলো না, নাউন নয় এটা। নেসেসারি ইজ নট এ Adjective. নাউন। হ্যাঁ, হ্যাঁ, Adjective. অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, রাইট অ্যান্সার। এটাকে অ্যাডভার্ব করতে পারি, লি যোগ করো, নেসেসারিলি, RILY। এটাকে নাউন করতে পারি, বলা যাবে? কেউ কেউ মুখে বলো না, নাউন কি হবে? নেসেসারি নাউন, Necessity. নেসেসিটি। আচ্ছা, এটা ভার্ব করা যাবে কি? কোনো ভার্ব করা যাবে? নেসেসিটেট, NECESSITATE, এটা বেশ শক্ত শব্দ। এটা বোধহয় খাতায় লিখে নেওয়াটা ভালো হবে, এটা মনে থাকবে না, শব্দটা শক্ত আছে। আবার বলছি, NECESSITATE, নেসেসিটি। আবার সরি, নেসেসিটেট, NECESSITATE। আবার বলছি, NECESSITATE, নেসেসিটেট। নেসেসিটেট কথাটার মানে হচ্ছে প্রয়োজন থাকা, নেসেসিটেট। আচ্ছা, তাহলে কি হলো? নেসেসারি, নেসেসারিলি, নেসেসিটি, নেসেসিটেট, চারটে চারটে শব্দ। মানে মূল শব্দ নেসেসারি, সেখান থেকে বেরোলো আরো তিনটে। হ্যাঁ, এইগুলো তোমাকে বুঝতে হবে। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, কিন্তু টমের মনে হলো এটাই হচ্ছে ভালো সুযোগ সুবিধে। চান্সটা কি? তাহলে আমাকে স্কুলে যেতে হবে না। পায়ের ব্যথা, পায়ে একটা সমস্যা হয়েছে, সোর হয়েছে, একটা মেমড সোর, মেমড টো পায়ের পাতায়, তো স্কুলে যেতে হবে না। টম ওয়াজ ভেরি হ্যাপি। টম ফেল টু গ্রোনিং, সেই জন্য টম একটু গ্রোনিং, গ্রোন মানে কি, ওই যে বললাম, ক্রাই ইন পেন, যেন কষ্ট হচ্ছে, কষ্টে একটু চিৎকার করা, একটু কান্নাকাটি করা, একে বলে গ্রোনিং, GROAN, গ্রোন। বাট হিজ ব্রাদার, তার ভাইয়ের নাম কি? SID, সিদ। হিজ ব্রাদার ওয়াজ সিদ, হি ওয়াজ স্লিপিং, সে কিন্তু শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, সে বিছানায় শুয়ে দিব্যি ঘুমোচ্ছে। যার ফলে টম সয়ার ফেল্ট জেলাস অফ হিজ ব্রাদার, ভাইকে নিয়ে তার একটু হিংসে হচ্ছে, যে দেখো আমার ভাই দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে বিছানায়, আর আমাকে এখন রেডি হয়ে, স্টেডি হয়ে, ইউনিফর্ম পরে আমাকে এখন যেতে হবে কোথায়? টু স্কুল। অ্যাকচুয়ালি টম যেতে চাইতো না,
স্কুলে যেতে চাইতো না। সেজন্য টমের এগুলো অজুহাত টমের মনে হচ্ছে। এখন গল্পটার টাইটেল দেওয়া হয়েছে লুজেস এ টুথ, তার মানে দাঁত নিয়ে একটা কোনো প্রবলেম আছে। এই দাঁত হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এটা আমি বুঝতে পারছি, যে দাঁতটাকে নিয়ে গল্পটা আর একটু এগোবে। ও দাঁতের একটা ব্যথা হচ্ছিল, দাঁত একটা, সামনের দাঁত একটা নড়ছিল, কিন্তু ভাবলো যে এই দাঁতটাকে আই উইল নট ডিস্টার্ব ইট, এটা আপাতত এটা রিজার্ভে থাক, এখন একটু চালাই পায়ের ব্যথা, পেটের ব্যথা, এগুলো নিয়ে একটু চালাই, পরে দেখা যাবে। কারণ আমি শুনেছি বা আমি জানি, আমাদের আন্ট পলি, উনি নিশ্চয়ই ডক্টর ডেন্টিস্ট, আন্ট পলিকে বললে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নেবে, আমার ওই দাঁত তুলে দেবে, এবং সেটা ইট উইল বি ভেরি 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 পেনফুল, সেটা খুব যন্ত্রণাদায়ক কষ্টদায়ক হবে। যার জন্যে টম একটু ফেল্ট, কি বলবো, হেজিট্যান্ট, একটু ইতস্তত করলো। টমের মনের মধ্যে অনেক কিছু ঘুরপাক খাচ্ছে সকালবেলায়, সেটা হচ্ছে মানডে, সোমবার। কারণ সোমবার থেকে উইকটা শুরু হচ্ছে, আর তার কাছে মনে হয় যে স্কুল গোয়িংটা এটা একটা ওডিল, এটা একটা অগ্নি পরীক্ষা, একটা স্কুল গোয়িং একটা এক্সপিরিয়েন্স, এটা একটা অগ্নি পরীক্ষা তার কাছে মনে হয়। তার কাছে বাজে অভিজ্ঞতা, ব্যাড এক্সপিরিয়েন্স, সে স্কুলে যেতে চায় না। খুব বিখ্যাত উপন্যাস, তোমরা বড় হলে, এখন সুযোগ পাবে না, সময় নেই পড়বার, বড় হলেও তোমরা পড়তে পারবে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। এটা কিন্তু খুব চাইল্ড লিটারেচার হিসেবে খুব বিখ্যাত, এবং সারা পৃথিবীতে গ্লোবালি ইট ইজ ভেরি ফেমাস, রিটেন বাই মার্ক টোয়েন, আমেরিকান রাইটার এবং আমেরিকান অথর। এবং তোমাদের মনের কথা বলছে, তোমাদের যেমন এই কৈশোর বয়স, তোমাদের এই বয়সে এইসব গল্প খুব ভাল লাগবে। এখানে টম কিন্তু খুব ফেভারিট ক্যারেক্টার উইথ দ্য ইয়াং চিলড্রেন, তোমাদের বয়সী ছেলে মেয়েদের কাছে টম ইজ ভেরি ফেভারিট ক্যারেক্টার, কারণ টম ইজ স্বভাব চঞ্চল, হ্যাঁ, টম ইজ ভেরি রেস্টলেস, হ্যাঁ, আর একটু রেস্টলেস, এবং সবসময় একটু দুষ্টুমি করে। উম, আর যেটা আমাদের স্বভাবে আছে, আমার তোমাদের মধ্যে যেটা আছে, একটু চঞ্চলতা প্রকাশ করা, সেম ইজ দ্য কেস উইথ টম সয়ার। নেক্সট প্যারাগ্রাফ, টম গ্রোনড লাউডার, টম আরো জোরে জোরে চিৎকার করতে লাগলো। টম গ্রোনড লাউডার, GROAN, গ্রোন, গ্রোন মানে কি, টু ক্রাই মোর লাউডলি, আরো জোরে জোরে টম চিৎকার করতে লাগলো। হি ফ্যান্সিড, লেখো শব্দটা, FANCY, ফ্যান্সি ইজ এ নাউন, ব্র্যাকেটে লেখো এন, নাউন, আবার ভার্ব হয়, নাউন অ্যান্ড ভার্ব দুটোই হয়, ফ্যান্সি নাউন অ্যান্ড ভার্ব। আচ্ছা, এটাকে অ্যাডজেক্টিভ করে নাও, ফ্যান্সিফুল, লিখে নাও FANCIFUL, ফ্যান্সিফুল। যখন আমরা ফুল অ্যাড করব তখন সেটা হবে অ্যাডজেক্টিভ, এটা তোমরা অলরেডি জানো। যেমন আগের দিন বললাম, হ্যান্ড থেকে হ্যান্ডফুল, বিউটি থেকে বিউটিফুল, এই যে ফুল এটা সাফিক্স, এটা অ্যাড করো নাউনে, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে ফ্যান্সি একটা নাউন, ফ্যান্সির সঙ্গে আমি ফুল যোগ করলাম, ফ্যান্সি ফুল। আর যদি অ্যাডভার্ব করিয়ে লি যোগ করব, তাহলে ফ্যান্সি ফুলি। তাহলে এগুলো তুমি শিখে গেলে। এখন এবার আমাকে দেখতে হবে, হি ফ্যান্সিড মানে এখানে সে ফ্যান্সি করলো, এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ, এখানে কন্টেক্সচুয়ালি ফ্যান্সি এখানে কতটা মানেটা কি। ফ্যান্সি মানে টু ইম্যাজিন, অর্থাৎ কিছু ভাবা, কল্পনা করা, কিছু কল্পনা করা। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো, তার মনে হলো, সে মনে মনে ভেবে নিল তার পায়ের পাতায় কিরকম ব্যথা হচ্ছে। পেন মানে এখানে কষ্ট যন্ত্রণা হচ্ছে, PAIN, নাউন, পেনটা নাউন, আবার পেনটা ভার্ব হয়, কাউকে কষ্ট দেওয়া। পেন ইজ এ নাউন, পেন ইজ এ ভার্ব, সেম স্পেলিং, হ্যাঁ, মানে মোটামুটি একই, একটা নাউন পদ, একটা বিশেষ্য পদ, একটা ভার্ব, একটা ক্রিয়াপদ। এটাকে অ্যাডজেক্টিভ করো, পেনটাকে অ্যাডজেক্টিভ করে দাও চট করে, তাড়াতাড়ি বলো, কুইকলি বলো কেউ, পেনটার অ্যাডজেক্টিভ করো। পেনফুল, কারেক্ট অ্যান্সার, রাইট অ্যান্সার, পেনফুল। এটাকে অ্যাডভার্ব করো, পেনফুলি, ব্যাস, তাহলে শেখা গেল। হ্যাঁ, এই যে তোমার অভ্যাসটা হচ্ছে, আগের চেয়ে অনেক ডেভেলপ করেছে,
এই যে তুমি শব্দকে চেঞ্জ করতে পারছো, ইংলিশ ওয়ার্ডকে তুমি চেঞ্জ করতে পারছো, হ্যাঁ এটা ভালো। কিন্তু অনেকে দেখি, হয়তো জানি না, অনেকে হয়তো, সবাই মুখে বলা সম্ভব নয়, তবে এটা মনে মনে তোমরা ঠিক করে রাখো, মনে মনে নিজেকে বলো যে আমি এটা জানি, এটা পেনফুল আমি জানি, এটা ভালো, তাহলে এটা ইট উড বি এ প্র্যাকটিস, যথেষ্ট। হি ফ্যান্সি দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। টম মনে মনে ভাবছে যে আমার পায়ে বেশ যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। নো রেসপন্স কেম ফ্রম শীত। তার যে পায়ে ব্যথা হচ্ছে, একটু চিৎকার করছে, গো গো করে সে কান্নাকাটি করছে, কিন্তু তার ভাই, হিজ ব্রাদার সিড, হ্যাড নো রেসপন্স। তার মানে হিজ ব্রাদার সিড ডিড নট রিয়াক্ট। তার কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না, ভাইয়ের কাছে আসছে না, দাদার কাছে, দাদা তোর কি হয়েছে, আহারে, কি তোর কষ্ট হচ্ছে, একটু ওষুধ এনে দেবো। নো, নো রেসপন্স ফ্রম হিজ ব্রাদার। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোন। টম তখন বারবার চিৎকার করতে লাগলো, বারবার আরো বেশি করে। সাকসেশন, সাকসেশন মানে কি? SUCCESSION, সাকসেশন মানে অ্যাট র্যান্ডাম। সাকসেশন মানে অ্যাট র্যান্ডাম, র্যান্ডাম অ্যাটেম্পট। বারবার বারবার সে গ্রোনিং, গ্রোনিং মানে চিৎকার করছে, ওরে বাবারে মরে গেলাম রে, কি লাগা লাগছে, কষ্ট হচ্ছে, বারবার বলছে, গ্রোনিং। এবং এটা সাকসেশন, মানে প্রায় সে বলছে। হাউএভার, সে যাই হোক, সিড, সিড কি করলো? সিড হ্যাড নো রেসপন্স, হি স্নোড অন। খুব সুন্দর ইংলিশ, লিখে নাও শব্দটা, SNORE, লিখেছো? SNORE, স্নোর। স্নোর মানে লেখো টু, টু স্লিপ ডিপলি, টু স্লিপ ডিপলি মানে গভীরভাবে ঘুমোনো, একেবারে গভীরভাবে ঘুমোনো, একে বলে স্নোর। মানে শীত কিন্তু ডিড নট ওয়েক আপ বাই দ্য গ্রোনিং সাউন্ড অফ হিজ ব্রাদার টম। টম যে বারবার এত চিৎকার করছে, কাঁদছে, সেটা শুনে টমস ব্রাদার সিড had no response, had no reaction. He rather slept and slept and slept. He continued sleeping. সে ঘুমিয়েই যাচ্ছে। টম became excited. তার মানে কি? টম তো উত্তেজিত হয়ে উঠলো। That means টম became irritated. তোমার পাশে একজন যদি ঘুমোয় এরকম, আর তোমাকে যদি বসে বসে একটা কিছু করতে হয়, তোমার কষ্ট হয়, সে যদি কোনো রিয়াকশন না দেখায়, তোমার ভাই হোক, বোন হোক, মা হোক, তাহলে তোমার কি হবে? আমারও হবে, আমার ইরিটেশন হবে, আমার রাগ হবে, মনে মনে ক্ষোভ তৈরি হবে। The same was the case with Tom. Tom became excited. এখানে এক্সাইট কথাটা এসছে, এক্সাইট মানে ভার্ব, উত্তেজিত হওয়া। তার নাউন ফর্ম হবে এক্সাইটমেন্ট। এক্সাইটটা ভার্ব, আর নাউন ফর্ম হবে এক্সাইটমেন্ট। টম বিকেম এক্সাইটেড, টম বিকেম খুব উত্তেজিত, and said, Sid, Sid, and shook him. Shook, what is the meaning of shook? SHOOK. Shook is the past tense form of the present tense verb form shake. SHAKE. শেক, শেক মানে ঝাঁকুনি দেওয়া, জল্ট দেওয়া, টু গিভ জল্ট, টু গিভ জার্ক। SHAKE, শুক হিম। এবং টম তাকে ঝাঁকুনি দিল, টম শুক হিম। এবং সে টম কি বলছে? শীত, এ শীত, দিস কোর্স ওয়ার্কড ওয়েল। কোর্স বলতে এখানে মেথড, ওয়ার্কড ওয়েল, এই মেথডটা কাজে লাগলো। কি কাজে লাগলো? সে শীতকে ধরে ধাক্কা মেরেছে। এখানে COURSE, কোর্স, কোর্স মিনস মেথড, অ্যান্ড ওয়ার্কড ওয়েল মানে ইট হ্যাড এন এফেক্ট। ও যখন ওইভাবে ধাক্কা মারলো, তখন কিন্তু শীতের উপরে একটু কাজ হলো। কথাটা বুঝছো? তখন শীতের কাজ হলো কিরকম?
শীত ইয়ন, বানানটা লেখো YAWN, ইয়ন। ইয়ন মানে হাই তোলা। ইয়ন মানে আমরা ঘুম থেকে উঠে আমরা হাই তুলি, যখন অক্সিজেনের অভাব হয় তখন আমাদের হাই ওঠে, তখন আমাদের মুখটা তখন কি হয়, আওয়ার টু পার্টস অফ আওয়ার মাউথ আর মানে ইন এ গ্যাপ, একটা গ্যাপ তৈরি হয়, এটাকে বলে ইয়ন। মানে শীত বিগান টু ইয়ন, শীত তখন হাই তুললো। দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপর কনুইয়ের ওপর সে নিজে ভর দিয়ে উঠলো। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট টম, এটা গুড ইংলিশ। স্টেয়ার অ্যাট, STARE, STARE, স্টেয়ার। স্টেয়ার অ্যাট মানে তাকিয়ে থাকা। STARE, স্টেয়ার। স্টেয়ার মানে অ্যাট মানে টু লুক অ্যাট, লিখে রাখো। স্টেয়ার অ্যাট মানে লুক অ্যাট। সে টমের দিকে তাকিয়ে রইল, আর টম ওয়েন্ট অন গ্রোনিং। টম ওয়েন্ট অন গ্রোনিং। টম তখন কি করলো? বিগান টু গ্রোন। তখন টম তার ভাইয়ের সামনে বিগান টু ক্রাই ইন অ্যাগনি, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, পেন হচ্ছে। তখন শীত সে টম, টম সে টম, কি হয়েছে, কি হয়েছে দাদা, কি হয়েছে? নো রেসপন্স। কিন্তু টম কোনো উত্তর দিল না। আমরা এই জায়গাটা করে আজকে আমরা থেমে গেলাম। তোমরা তোমাদের বইতে মার্কিং করে রাখো, শীত সে টম, সে টম, নো রেসপন্স। শীত তার ভাইকে ডেকে ডেকে বলছে, দাদাকে, টম বলো কি হয়েছে, কি হয়েছে? নো রেসপন্স, কোন উত্তর এলো না। রেসপন্স শব্দটা কিভাবে এলো? রেসপন্স ইজ এ নাউন ফর্ম, RESPONSE। বেশ, এটা ভার্ব ফর্ম কি? রেসপন্ড, RESPOND, লিখেছ? RESPOND, ডি ফর ডল। রেসপন্ড মানে টু গিভ অ্যান্সার, উত্তর দেওয়া। আচ্ছা, এখান থেকে অ্যাডজেক্টিভ কি হবে? রেসপন্সিভ, RESPONSIVE, রেসপন্সিভ, ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এটা থেকে অ্যাডভার্ব কি হবে? রেসপন্সিভলি, LOI যোগ করো। তাহলে এতগুলো শব্দ আমরা শিখতে পেলাম: রেসপন্ড, রেসপন্স, রেসপন্সিভ, রেসপন্সিভলি। এতগুলো শব্দ শিখতে পেলাম। আমরা এখানে আজকে থামলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে টম ওয়াজ এ ভেরি দুষ্টু বয়, খুব দুষ্টু, নটি বয়। ও স্কুলে যেতে চাইছে না। যেমন আমরাও ছেলেবেলায় করেছি, তোমরাও একটু একটু করো বাড়িতে, যে আজ আর স্কুলে যাব না। নানান ভনিতা, পায়ে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, জ্বর জ্বর লাগছে, মাথাটা যন্ত্রণা করছে, নানা রকম ভাবে বলি। টম সয়ার হ্যাড দ্য সেম প্রবলেম। অন মানডে তার ইচ্ছে হতো না স্কুলে যাওয়ার, কারণ জানে স্কুলে গেলে সারাদিন তাকে নিয়ে 4টে পর্যন্ত বন্দি হয়ে থাকতে হবে, ক্লাসরুমে তাকে কনফাইন্ড হয়ে থাকতে হবে। তার মনটা তখন ছটফট করে, সেই জন্য সে অস্থির হয়ে যায়। তা সেই জন্যে আহ সেই জন্যে ও নানা রকম অজুহাত তৈরি করে। হ্যাঁ, নানা রকম সে অজুহাত তৈরি করে। হি ব্রিং সাম এক্সকিউজেস। সেই এক্সকিউজের মধ্যে অনেকগুলো, যেমন স্টমাক, স্টমাক পেইন হলো। তারপর টুথ, তার দাঁত নিয়ে হলো। টুথ, আপার ফ্রন্ট টুথ, একটা আপার ফ্রন্ট টুথ ওয়াজ লুজ, LOOC। এর আগের দিন আমি একটা ডিফারেন্স বলেছিলাম দুটো শব্দের মধ্যে, LOOC লুজ, আর একটা বলেছিলাম LOSE লুজ। সেম প্রোনাউন্সিয়েশন, একই উচ্চারণ, কিন্তু বানান আলাদা, দেখো, এবং তার মিনিংও আলাদা। যেখানে LOSE লুজ, লুজ মানে কিছু হারানো, হারিয়ে ফেলা, ভার্ব ফর্ম। আর যেটা LOOC লুজ, ওটা অ্যাডজেক্টিভ, এবং এটা অ্যাডজেক্টিভ লুজ। এটা লুজ মানে হারানো নয়, লুজ মানে হালকা, নট টাইট। সেই জন্যে ওয়ান অফ হিস আপার ফ্রন্ট টিথ, তার উপরের দাঁতের একটা দাঁত ওয়াজ
বিকামিং লুজ, সেটা নড়ছিল। তারপরে তার মনে হলো তার আন্ট পলি বলেছে, তিনি আবার খুব সচেতন, তার কাছে দাঁতের ব্যথা নিয়ে গেলেই তিনি সঙ্গে সঙ্গে পুল ইট আউট, দাঁত তোলাকে এই যে ইংলিশটা করলেন পুল আউট। তার আরেকটা সুন্দর ইংরেজি আছে এক্সট্র্যাক্ট, EXTRACT, দাঁত তোলা, একে বলে এক্সট্র্যাক্ট। কি বললাম? EXTRACT, এক্সট্র্যাক্ট। হ্যাঁ, এইসব ইংরেজিগুলো, এই যে স্টেয়ার অ্যাট মানে কি? লুক অ্যাট। ইয়ন, ইয়ন মানে হাই তোলা। রেসপন্স মানে আনসার। এই এত শব্দ তুমি শিখতে পারলে, এবং এই শব্দ থেকে কত রকমের চেঞ্জ হচ্ছে সেটাও তোমরা বুঝতে পারলে। এই যত তুমি এইগুলো ব্যবহার করা শিখবে, তত ইউ উইল বি স্ট্রং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তত তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমার স্ট্রেংথ আসবে। ঠিক আছে? নাও গেট রেডি ফর ইউর নেক্সট ক্লাস। থ্যাংক ইউ, আওয়ার ক্লাস ইজ ওভার।